আমাদের প্রথম দাবি হচ্ছে অনতি বিলম্বে মার্কিন মদদে ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেই গণহত্যা বন্ধে বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে আহ্বান জানাতে হবে এবং বৈশ্বিক পরিমণ্ডলে ফিলিস্তিনের পক্ষে জনমত গঠন এবং কূটনৈতিক চাপ প্রয়োগ করতে হবে। আপনারা জানেন, আমরা দেখেছি গতকাল আমাদের প্রধান উপদেষ্টা তিনি একটি বিবৃতি দিয়েছেন, সেখানে তিনি গণহত্যার দায়ে ইসরায়েলকে অভিযুক্ত করেছেন, কিন্তু তাদের পেছনে যে অর্থের যোগান দিয়ে নানাভাবে সহায়তা করছে আমেরিকা, সেটা তিনি মেনশন করেননি। আমরা চাই ইসরায়েল এবং ইসরায়েলের মদত আমেরিকা উভয়কে মেনশন করে উভয়ের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে বিবৃতি দিতে হবে। আমাদের 2 নম্বর দাবি হচ্ছে আমেরিকান হাই কমিশনারকে তলব করে গণহত্যায় যুক্তরাষ্ট্রের যে সংশ্লিষ্ট রয়েছে তার জবাবদিহি চাইতে হবে। আমাদের 3য় দাবি হচ্ছে কাল বিলম্ব না করে পাসপোর্টে পুনরায় এক্সেস ইসরায়েল কথাটি ফিরিয়ে আনতে হবে। আপনারা জানেন, বাংলাদেশ সৃষ্টির পর থেকেই আমাদের পাসপোর্টে এক্সেস ইসরায়েল কথা লেখা ছিল, অর্থাৎ বাংলাদেশের পাসপোর্ট পৃথিবীর সকল দেশের জন্য ভ্যালিড, শুধুমাত্র ইসরায়েল বাদে। আমরা চাই অবিলম্বে বাংলাদেশের পাসপোর্টে পুনরায় এক্সেস ইসরায়েল কথাটি ফিরিয়ে আনতে হবে। আমাদের 4 নম্বর দাবি হচ্ছে ফিলিস্তিনের চলমান গণহত্যার অর্থের যোগানদাতা সকল পণ্য ও সেবাকে রাষ্ট্রীয়ভাবে বয়কট করতে হবে। ফিলিস্তিনের চলমান গণহত্যা এর অর্থের যোগানদাতা সমস্ত পণ্য এবং ব্যবসায়িক সেবাকে বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে বয়কট করতে হবে এবং তাদের দোসরদের সাথে রাষ্ট্রীয়ভাবে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। আমাদের 5 নম্বর দাবি হচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ইসরায়েল থেকে আড়ি পাতার যন্ত্র কেনা সহ অন্যান্য যে সকল গোপন চুক্তি করেছে সেগুলোকে শ্বেতপত্র আকারে প্রকাশ করতে হবে। আমাদের 5 নম্বর দাবি হচ্ছে খনি আওয়ামী লীগ বিগত শাসনামলে ইসরায়েলের সাথে যে চুক্তিগুলো করেছে সেগুলো শ্বেতপত্র আকারে প্রকাশ করতে হবে। এবং আমাদের সর্বশেষ দাবি হচ্ছে, আপনারা জানেন ফিলিস্তিনের মতো করে বাংলাদেশের মাটিতে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ। বিগত 16 বছর শাসনামলে পিলখানা, শাপলা, জুলাইতে সহ নানাভাবে গণহত্যা চালিয়েছে। আমরা চাই এই গণহত্যার দায়ে এই খুনি আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এখন হচ্ছে আমরা কিছুক্ষণের মধ্যে এখান থেকে আমাদের কয়েকটি দাবি নিয়ে আমরা আমাদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মার্চ করবো।